সমস্যা দেখতে হবে। যত ভিআইপি কালচার মানে বড় বড় নেতাগিরা আসলে ভিআইপি হয়ে আসতেন না, কিন্তু সেই ভিআইপি কালচার থেকে যে নেতাগিরা বড় বড় নেতা পাবলিকের সাথে কেউ মিলতেন নাই, সেই নেতাগিলাকে জমিনে এনে জয়রাম দাদার যদি আওয়াজ শুনতে আসেছো তো জয়রাম দাদার এরকম আওয়াজ বার করাও, তাইলে জয়রাম দাদার এরকম বলতে পারবে। খালি জয়রাম দাদার ভাষণ শুনলে না হবে, জয়রাম দাদার এরকম কাজ করতে হবে। এই তো বীজ গাড়ছে রে বাপ, ইয়ার পুরনো গাছ পাই না। হ্যাঁ, এখন বীজ গাড়ছে, গাছ বেড়া হবে। একদম সহি কথাটা বললে। একটা আপনারা দেখে থাকবেন যে কি আমাদের ঝাড়খণ্ডে 2023-এ একবার বিধানসভা ঘেরাও হয়েছিল। সেই বিধানসভার 500 মিটার দূরে যখন বিধানসভা ঘেরাও হয়ে আমরা সবাই বসেছিলি, আমাদের লিডার, আমাদের নেতৃত্ব জয়রাম দাদা, ও দাদা ওখানে দাঁড়ায় আমরাকে ওখানের বারে সবু বাঁচাতে ছিলেন। সেই তখন পুলিশ প্রশাসন আসে জয়রাম দাদাকে লাঠি মারে পিটে ওকে নিয়ে গেলেন। জয়রাম দাদা ওখানে বলতেছিলেন যে আমি তো যাব, রুকো আমি যাব, কিন্তু ওরা মানলেন না। ফিরবি টাইনে মারে পিটে লেগলেন, টি শার্ট ফাড়ে। কেন কি ও তখন জয়রাম দাদার কাছে পাওয়ার নাই ছিল, কেন কি ও বিধায়ক নাই ছিলেন, সাধারণ একটা ছাত্র ছিলেন। সেই জন্য ওদের হিম্মত হইল লেখবার। কিন্তু এখন সদনের ভিতরে, বিধানসভার ভিতরে জয়রাম দাদা মুখ্যমন্ত্রীর সাথে নজর মিলাই কথা বলেন, মুখ্যমন্ত্রী একটা চূর্ণ কথা করতে পারে না, কিছু করতে পারে না, কিছু বলতে পারে না। কেন কি এখন জয়রাম দাদা কে সেই ডুমরি বিধানসভার লোকে বিধায়ক বনায়, পাওয়ার দিয়ে সেই সদনের ভিতর, বিধানসভার ভিতরকে ঢুকাই নিয়েছেন। তো ওই জন্য আপনাদেরও যদি কাজ, যদি বহুত জায়গা আমি গেলাম গা, তো কিছু দিদিরা ছিলেন, সেই দিদিরা আমাকে জিজ্ঞাসা করলেন কি এই যে আপনাদের ক্যান্টি ছাপ আছে জেল ক্যাম্প পার্টি, এই জেল ক্যাম্প পার্টি আমাদের জন্য কি করেছে? তো আমি একটা চিজ বলছি, আপনাদের ঘরে যখন নতুন বহুটা বিহা করে আনো, বিহা করবার আগে আসে আপনাদের ঘরে কাজ করেন নেই, করেন নেই কি গো? করতে পারবে নাই। আর দুসরা আমি উদাহরণ দিচ্ছি যে কি আপনারা এখন কোন অফিসারের ডিসির কাছে যাবে, আপনাদের কথাটা শুনে না শুনে, তো সেই রকম এখন এখানে আপনাদের জেল ক্যাম্প পার্টির বিধায়কে নাই, তো জেল ক্যাম্প পার্টি কেমন ভাবে করবে, কেমন ভাবে কাজ করবে? যদি ডিসি অফিস যায়, পার্টি শুনে আছে জেল ক্যাম্প পার্টি, ও বুঝে যায় যে জেল ক্যাম্প পার্টি এখন এখানে সরকার কাজ চলছে, কাজ চলতেছিল সরকার টিএমসি। তো আপনারা কি লাগছে ও দিদি করতে দেয় কাজ? নাই করতে দেয়। যখন আপনাদের এখানে জয়পুর বিধানসভা আপনারা এই দিব্য জ্যোতি দাদাকে এখানে বিধায়ক বানাবেন, আর বিধায়ক বানাবার পরে ডিসির কাছে বেচবে, ইয়া ফির ডিসি কে ইয়েরা ডাকে আপনাদের দুয়ারে আসে আপনাদের কাজ করাবেন। ওই জন্য একবার বোনা বহুত জরুরি বটে। এখন যেমন দাদা বললেন, দিদি বলে, মমতা দিদি বলে যে আমি বাঙ্গালের মা, বলে না? হ্যাঁ, বাঙ্গালের মা হতে পারে, কিন্তু এই জঙ্গল মহলের সতমা বটে। বাঙ্গালের মা হতে পারে, কিন্তু এই জঙ্গল মহলের সতমা বটে। এখানের মা নাই, কেন কি সৎ মায়ের যেমন ব্যবহার করে সেই রকম ব্যবহার করে রাখেছে এই জঙ্গল মহলকে। কথা হলো এখানের মা, বলো সৎ মায়ের অমন করে নিজের ছেলেটাকে দেয় খাতে, আর সৎ ছেলেটাকে নাই দেয়। সেই রকম সেই কলকাতার লোকগুলাকে খাওয়াচ্ছে, আর জঙ্গল মহলের লোকগুলাকে ভোগে রাখেছে। এখানে যত মাই মসি কাকি জেঠি বৌদি গিলাকে এখানে কি দিছে? ভাতা দিছে না সবার ভাতা, লক্ষ্মী ভান্ডারটা। তো আপনারা একবার ভাববেন যে লক্ষ্মী ভান্ডারে কত দিছে? 1500 টাকা, 1500 টাকা দিচ্ছেন না? এইটা একবার মনে ভাববে, ধ্যান দিয়ে একটু শুনবে সবাই। যখন 1500 টাকা দিচ্ছে, আর সরকারি স্কুলে যখন বাচ্চাগুলা পড়ছে, যত গাঁকে আমি গেলি, গায়ে আমি যখন জিজ্ঞাসা করলি তো সবাই বললেন সরকারি স্কুল একেলে 4 তো আছে, কিন্তু মাস্টার একটা আছে। তো আপনারা এখন বলুন, একটা মাস্টারে কো কিলো চাল শিখছে, কোটা
কেন? আরে ঘুষ নিতে তো আমরা শিখাচ্ছি, প্রথম আমরা ঘুষ নিচ্ছি, হইল? আমরা বলছি যখন পয়সা খরচাটা দেও, ভোট খরচাটা, তো অফিসার তো বলবে কে আমি তোমার কাজটা করবো, খরচাটা দেও। নেতাই তো বলবে কে আমি তোমার কাজটা করে নেবো, খরচাটা দেও। কেন কি এখন তোমরাই তো খরচাটা লিছ। তো সেই জন্য কেউ বলবে খরচা দিব, তো সিধা বলবে আমাকে খরচা দরকার নাই, আমাকে আমার অধিকার দরকার, এবারে আমি কাঞ্চিকে চলবো। আর এখন এখানে টিএমসি আর বিজেপি চলবে না। যদি আপনারা টিএমসির কাছে যাবে সমস্যা বাতার, টিএমসি সরকার 15 বছর সরকারে, কিন্তু টিএমসি কি বলে যে বিজেপি আমাকে এই কাজটা করতে দিচ্ছে না। যদি বিজেপির কাছে, আপনাদের এখানে বিধায়ক যে ছিলেন কে বিজেপির নয়, সেই বিধায়কের কাছে যাবে, উনিরা কি বলেন যে আমাকে টিএমসি সরকার করতে দিচ্ছে না, একবার সরকার বানাই দেবো, বলেন না? তো একবার মনে ভাবে দেখবে, রাজ্য সরকার আপনাদের চেয়ে আছেন 15 বছর টিএমসি, 15 বছর, আর কেন্দ্র সরকার যে 15 বছর বিজেপি। আর ফির ভি উনিরা কি বলেন যে সরকার বানাও, সরকার বানাও, সরকার বানাও। আমরা কি সরকারই বানাতে থাকবো? আর আমাদের বাচ্চাদের ভবিষ্যৎটা কবে বলবে তাইলে? যদি আমরা সরকারই বানাতে থাকবো, তো এইবারে বলবেন যে আমরা এই জয়পুর বিধানসভা, আমরা এইবারে সরকার 4 বলছে বলুক, আমরা এমন বিধায়ক চুনবো যে কি যায় মমতা দিদিকে নজর মিলায় বলবে যে আমার জনতা জনার্দনের, আমার ক্ষেত্রে এই সমস্যা আছে, আমার ক্ষেত্রে সেই জলের সমস্যা আছে, বহুত গায়ে জলের সমস্যা, যে কি জলেই জীবন, জল নাই হলে পশু পক্ষী বাঁচবে না, মানুষ বাঁচবে না কেউ, সেই জলের জীবন। অনেক গায়ে আছে জলের সমস্যা। আর এই যে লক্ষ্মী ভান্ডার জন্য টাকাটা আছে, সবাইকে কি এখন আপনারা হচ্ছেন, আমরা কি হচ্ছে মানুষ, মানুষের এই রেলের হাতটা আর কোমরটা ভাঙে নিয়ে বলবে তুমি হাতটা ভালো রাখবো, তো আপনারা চলাফেরা করতে পারবে, উঠতে পারবে না। তো সেই রকম মাইকাকে যেটি প্রতিগিলাকে দিচ্ছে 1500 টাকা লক্ষ্মী ভান্ডারের পয়সায়, আর আপনাদের বাচ্চারা জঙ্গিল আপনাদের কোমর আর রেলের হাড্ডি হচ্ছেন, জনকে পরবর্তীকালে আপনারাকে দেখবেন ওনারাকে রাখছে মূর্খ, হচ্ছে কি নাই? তো এইটা বুঝা বহুত জরুরি বটে। এখন এই ছেলেকে বাচ্চাকে যদি পড়বে কি নাই, তো আগে দিকে নকরি চাকরি করতে পারবে কি নাই? আর আগে দিকে যদি নকরি চাকরি করবে কি নাই, অনেক লোক বলেন যে আমি চাষ করাবো, কিষান বানাবো। তো জন রাফতারে, জন স্পিডে জনসংখ্যাটা বাড়ছে, এই জনসংখ্যাটা আগেওয়ালা 20 সালে কি জমিন জায়গাগুলিকে বাঁচিয়ে থাকবে? বাঁচিয়ে থাকবে চাষবাস করবার? তো ভাবো যখন বুড়ান্তিকাল, এখন তো আমরা জওয়ান আছি, তো বুড়ান্তিকালে কথা যাবে, কি করবে? বাচ্চাটাকে গাল দিলেও কিছু নেই হবে, মারলেও কিছু নেই হবে, লাথালেও কিছু নেই হবে, কিছু না মিলবে। তো ওই জন্য এইবারে যে আপনারা ভোট করবেন, একবার দেখবেন আপনারা, এইবারে বলবেন আমরা সেই সতমাকে আর ভোট দিব না, আমরা এবারে আমাদের দাদাকে ভোট দিব। এবারে সতমাই চলবে না, এবারে আমাদের দাদা, আমার দাদা আসবে কি এবারে, আমার দাদা যাবে কি এবারে সতমায়ের সাথে লড়তে, কি আমার ভাই বোনদের জন্য এই সমস্যা আছে, ওই সমস্যা নিদান করতে। আর সতমাই চলবে না। তো এইটা আপনারা মনে রাখবেন। সেই জয়রাম দাদা যে আমাদের ঝাড়খণ্ডে যেটা সতেলা ব্যবহার করছে, সত ব্যবহার করছে, ওনারাকে কাঁপায় রাখিয়ে নিয়েছেন। তো সেই রকম জয়রাম দাদার যে এখন পার্টি, এটা আমাদের, এটা জয়রাম দাদার পার্টি মানে আমাদের সবার পার্টি, জেলকে একটা পরিবার। আর জয়রাম দাদা ডুমরি বিধানসভায় জিতেছেন সবাই জানো, কিন্তু পুরা ঝাড়খণ্ডের সমস্যা নির্ণয় করেন, সমাধান করেন পুরা ঝাড়খণ্ডের সমস্যা। ইনরা তো কোনো মন্ত্রী নাই, মুখ্যমন্ত্রী নাই, খালি ডুমরি বিধানসভার একটা বিধায়ক, কিন্তু ফিরবি অন্য যে বিপক্ষের নেতা আছেন, সেই বিপক্ষের নেতাগুলো নিজের বিধানসভাটাও দেখতে নাই পারেন, কিন্তু জয়রাম দাদা পুরো ঝাড়খণ্ডের সমস্যাকে সমাধান করেন। মানে কি হলো? ঝাড়খণ্ডের লোকের সঙ্গে যখন সৎ ব্যবহারটা হতে ছিল, এখন ঝাড়খণ্ডের লোকের সঙ্গে আমাদের সাথে আমাদের দাদা আছে, আর আমাদের সাথে সৎ ব্যবহার হতে দেন নাই। তো এইটা একবার মনে রাখবে যে যদি সৎ মায়ের সঙ্গে লড়বার আছে,
দাদা আর আগু হবে তবে সতমাই ডরাবে। তো এইটা মনে রাখবেন জরুর। আর আমি আপনারাকে সবাইকে পুনঃ একবার বলছি, এখানে বহুত লোক বাঘমুন্ডি বিধানসভারও আসে থাকবেন, তো আমি ওনারাকেও বলছি যে এটা সির্ফ জয়পুর বিধানসভার জন্যই না ছিল, বাঘমুন্ডি আর জয়পুর দুটা বিধানসভার লোকে এই কথাটাকে একটু বুঝবে, মনে রাখবে, এই কথাটাকে ভুলবে না। একজন দাদারাকে বেরোজগারি ভত্তাটা মিলে 1500 টাকা মিলে না কি 1500 টাকা লাই খেললো, এ তো পড়াশোনা করে 1500 টাকার জায়গায় চাকরি দিতে না পারে। জরুরি নাকি সরকারি চাকরি দেব, প্রাইভেট তো মিলবে, প্রাইভেট মিলবে কি না মিলবে। আর এখানে বাঙালি যখন আছে মাই কাকি এলাকে কিছু আমরা গাঁতে গিয়েছিলি, তো গায়ে দেখছি যে কি বিড়ি বোনাচ্ছে, বিড়ি বোনাতে 1000 টাকা ঠাই 160 টাকা, 1000 টাকা কাঠা দিবে তবে 160 টাকা দেয়। তো একবার মনে ভাবো আপনারা যে ঘরে বিড়ি বানাবেন, তো চুপে চুপে যখন আপনাদের বাচ্চাটা ভালো পড়াশোনা নাই হবে, ম্যাট্রিকের পরে বেরোজগার হবে, ইন্টারের পরে গ্রাজুয়েশনের পরে যখন ও বেরোজগার হবে বাচ্চাটা ডিপ্রেশনে যাবে, তো বিড়ি জানতে শিখবে কি না শিখবে? কোথায় শিখছে ও? ঘরের শিখছে। মায়ের কাকি যেটি বডি রাখে সেই লক্ষ্মী ভান্ডারের নামে ভুলাই রাখে বিড়ি বোনাতে দিচ্ছে, আর আপনাদের বাচ্চারাকে পড়তে দিচ্ছে না, চাকরি দিচ্ছে না, মানে বাচ্চারা বিড়ি টানতে শিখো, বিড়িটা ফুটতে শিখো। তো সেই বাচ্চাটা বড় হয়ে কি করবে বলো, বুঝছো না কথাটা? তো এইটা একবার মনে ভাববে, বলবে যে আমরা অন্য কোনো রোজগার দরকার। আর দুসরা বাত হইল লক্ষ্মী ভান্ডারের সাথে সাথে সরস্বতী ভান্ডার দরকার, মানে আমাদের বাচ্চাদের জন্য শিক্ষা দরকার, এই শিক্ষাটা। তো ওই জন্যে এইবারে এই জয়পুর বিধানসভা কর্মার সঙ্গে 5 নম্বরে कैंची छापे बटनটা টিপে এই দিব্য জ্যোতি দাদাকে বিজয় বানায় সেই সদনের ভিতরকে পৌঁছাবে, আর সেই জয়রাম দাদার রকম নজর মিলাই কথা বলবে। তাইলে আর যত বাঘমুন্ডি বিধানসভা আছে ওরাকেও আমি বলছি এখানে যে বাঘমুন্ডি বিধানসভার লোক আর জয়পুর বিধানসভার লোক, বাঘমুন্ডি বিধানসভা 7 নম্বর कैंची ছাপ, আর জয়পুর বিধানসভার লোক 5 নম্বর कैंची ছাপ। মনে রাখবে একটা হাতে কত আঙ্গুল? 5টা আঙ্গুল। এই 5টা আঙ্গুলে সেই হাতওয়ালা জন দিবারকে লেখাচ্ছে ওকে বলবে টাটা বাই বাই। এইবারে আমরা 5 নম্বরে कैंची ছাপ দিয়ে বটনটা টিপে এইবারে আমরা कैंची বিজয় বানাই, আমরা এবারে সদনে ভেজবো বলবে। ভোট দিবেন কোনখানে? একটু জোরে বলো, ভোট দিবেন কোনখানে? ভোট দিবেন কোনখানে? ভোট দিবেন কোনখানে? টাইগার জয়রাম মাতো জিন্দাবাদ, জয়রাম দাদা জিন্দাবাদ। আর একবার লাস্ট আমি বলছি যে আপনারা কি কার রকম বিধায়ক দরকার? তো টাইগারের পাড়া দরকার। তো এইখানে আপনাদের সামনে বসে আছেন টাইগারের পাড়া, একদম দিব্য জ্যোতি দাদা জিন্দাবাদ, মনোজ দাদা জিন্দাবাদ। তো আমি এটুকুই বলে এখানে আমার বক্তব্যটা সমাপ্ত করছি। এই জন্যে কি এখানে যাকে শুনতে আসেছ, যে এখানে মুখ্য বক্তা যার বলি যার শব্দ শুনবার জন্য এত সেই চড়চড়িয়ে দুপুর হোটেলে দাঁড়াই আছো এখানে, সেই দাদা এখানে বলবে। তো আমি এতই বলে আমার বক্তব্যটা এখানে সমাপ্ত করছি। আর যদি
জন্য चलाएंगे इसलिए उठ रहे हैं। আর আপনাদের আমি সারা ভারী থাকবো। আর যদি কোনো ভুল চুক আছে তো ক্ষমা করে নেবে। সবাইকে বহুত বহুত ধন্যবাদ। পুনः একবার চেলকেন পার্টি জিন্দাবাদ। ভোট দিবেন কোনখানে? জেলা মতো জিন্দাবাদ। অসংখ্য ধন্যবাদ ফ্যামিলিদিকে, সবারই প্রিয় ফ্যামিলিদিকে অসংখ্য ধন্যবাদ প্রতিভা নির্বাচনের জন্য। এবার আমরা আমাদের সবারই প্রিয় জয়পুরবাসীর জনপ্রিয় সেই নেতৃত্ব, যাকে শুধু রাজনৈতিক পরিস্থিতির সময় নয়, 5 বছরের যে কোনো সময়, বছরের যে কোনো সময়, প্রবল গ্রীষ্ম হোক, প্রখর গ্রীষ্ম হোক, চাই প্রবল বৃষ্টি হোক, সাধারণ মানুষের সমস্যা শুনে রাজপ্রাসাদের আরাম বিলাসিতাকে ত্যাগ করে ছুটে আসে সেই জনদরদী নেতা, সেই যোগ্যতম সৎ সাহসী নেতৃত্ব আমাদের দিব্যজ্যোতি দাকে আমি দুটি কথা বলার জন্য অনুরোধ করব। জয়পুর বিধানসভার আজ কোটশিলা ব্লকের যে আজ রাবণপুরা ময়দানে যারা উপস্থিত আছেন মঞ্চে, जूम कर लो টাইগার জয়রাম মাহাতো, তাকে আমি অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন এবং ভালোবাসা জানাচ্ছি। সাথে সাথে উপস্থিত আছেন আমাদের সবার প্রিয় সম্মানীয় দেবেন্দ্রনাথ মাহাতো মহাশয়কেও আমি শুভেচ্ছা, অভিনন্দন এবং ভালোবাসা জানাচ্ছি। তার সাথে সাথে আমাদের জয়পুরে প্রচারে আছেন সম্মানীয় বেবী মাহাতোকেও আমি শুভেচ্ছা, অভিনন্দন এবং প্রণাম জানাচ্ছি। সাথে সাথে কেন্দ্র এবং রাজ্য এবং জেলার কমিটির যারা জেল কেন্দ্রের পদাধিকার এবং কর্মীবৃন্দ এখানে উপস্থিত আছেন, প্রত্যেককে আমি বয়োজ্যেষ্ঠদের মাথা নমস্তে প্রণাম জানাচ্ছি এবং ছোটদেরকে শুভেচ্ছা, অভিনন্দন এবং ভালোবাসা জানাচ্ছি। আজকে আপনারা জানেন যে আপনারা যারা সব থেকে বেশি কষ্ট করেছেন জয়পুর বিধানসভার মানুষ এবং বিপ্লবী নেতা টাইগার জয়রাম মাহাতোর জেলকে অর্থাৎ কাঁচি ছাপে জয়পুর বিধানসভা 5 নম্বর বোতামে আমার চিহ্ন আপনারা প্রত্যেকেই